আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি গত 2 দিন আগে একটা বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্যে উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেরকম কথা বলেছেন সেরকম আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আকার ইঙ্গিতে অনেক প্রকার কথাবার্তা বলেছেন। এটা নিয়ে বিবিসি বাংলা একটা নিউজ প্রকাশ করেছে, সেনা প্রধানের বক্তব্য থেকে কে কি বার্তা নিচ্ছেন। অর্থাৎ সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে বিভিন্ন মহলকে কেন্দ্র করে, বিশেষ করে রাজনৈতিক মহলকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে নিয়ে, সেখান থেকে আসলে তারা কোন ধরনের বার্তাটা নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বক্তব্য এখন দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্য কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। রাজনৈতিক দলগুলোর কাদা সরাসরি পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় এবং এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে। রাজনীতিকদের কেউ কেউ এতে অবাক হয়েছেন, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনা প্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই বোঝা যায়। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যই জানা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময়ের পরিস্থিতি সম্পর্কে। সেদিনের বক্তব্যে তার শারীরিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। এখন সেনাপ্রধানের এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলেই মনে করছেন রাজনীতিবিদদের অনেকেই। তাদের কেউ কেউ বলছেন গণ অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিভেদে জড়িয়েছেন। সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসাবে দেখছেন অনেকে। অন্তর্বর্তী সরকারের 6 মাসে সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠা করতে পেরেছেন এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, আছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলো মনে করেন অনেক ক্ষেত্রে সরকার তাদের অথরিটি বা নিয়ন্ত্রণ দৃশ্যমান করতে পারেনি। অন্যতম প্রধান দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছিলেন, রাজনৈতিক দলগুলো সহ সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সে কারণে সেনা প্রধানকে সবাই সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন। সেনা প্রধান রাজনৈতিক দলগুলোর বিভেদ সহ বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন মঙ্গলবার ঢাকার রাওয়া ক্লাবে। সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে 2009 সালে হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলগুলোর প্রতি বার্তা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি এও বলেন, এদেশ সবার, আমরা সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। এমন এক সময় সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিলেন যখন রাজনৈতিক দলগুলোর বিভেদ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে। সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে এই দুই দলের মতবিরোধে অন্যান্য দলের উপর প্রভাব ফেলেছে। এসব ইস্যুতে দলগুলো পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান। অন্যদিকে শুক্রবার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল আত্মপ্রকাশ করেছে। আজ এই দল গঠনের প্রক্রিয়ায় ছাত্র নেতাদের অনেকেই বিভিন্ন ইস্যুতে বিএনপির সমালোচনা করেছেন, জড়িয়েছেন বিতর্কে।
অন্তর্বর্তী সরকারের যে 3জন ছাত্র প্রতিনিধি আছেন তাদের মধ্যে নাহিদুল ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দলের নেতৃত্বে যাচ্ছেন। অন্য 2জন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে রয়ে গেছেন। তাদের মধ্যে মাহফুজ আলম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয় ছিল নাহিদ ইসলামের হাতে। তাদের সঙ্গে নতুন দলের সম্পর্ক কি থাকছে, তারা কতটা সম্পৃক্ত থাকছেন, এসব নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল। উপদেষ্টা পদ থেকে দল গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নের সামনে এসেছে। মানে এই যে অন্তর্বর্তী সরকার থেকে যে দল গঠন করা হচ্ছে, এতে যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা সে ব্যাপারেও আসলে প্রশ্ন এসেছে। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওই প্রশ্ন তুলেছিলেন। দল গঠনের পিছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি সহ বিভিন্ন দল। সেই প্রেক্ষাপটে ছাত্র নেতাদের অনেকেই মিস্টার আলমগীর ও বিএনপি এর সমালোচনায় নেমেছিলেন। সেটা বিএনপির সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব বাড়িয়েছে। রাজনৈতিক পক্ষগুলোর বিতর্ক, বিরোধ বা বিভেদের কারণে নানা রকম সংকট তৈরি হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আস্থার অভাব দেখা দিয়েছে। রাজনৈতিক পরিস্থিতির উপর সরকারের ও সেইভাবে কোনো ভূমিকা রাখতে পারছে না। এমন এক প্রেক্ষাপটে সেনা প্রধান পরিস্থিতির ব্যাপারে সতর্ক করলেন। তিনি তার বক্তব্যে কয়েকবার সতর্ক শব্দের ব্যবহার করেছেন। এক্ষেত্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিএনপি নেতাদের মধ্যে সেনা প্রধানের বক্তব্য নিয়ে নানা আলোচনা চলছে। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন, সেনা প্রধানের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই। এই বক্তব্য তার ভালোই লেগেছে, কারণ দেশে এখন সবার জন্য ঐক্যের প্রয়োজন বলে তিনি মনে করেন। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত বলে মনে করেন জামায়াত ইসলামীর নেতারা। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, রাজনীতিতে ঐক্যের জায়গায় বিভক্তির কারণে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটা সেনা প্রধানের বক্তব্যে উঠে এসেছে। যদিও বিএনপি ও জামায়াত ইসলামী এই দুই দলই নানা ইস্যুতে একে অপরের সমালোচনায় লিপ্ত হওয়ায় তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। জামায়াত এর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ অবশ্য বলেছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয় কেন এলো। এটি সহ সেনাপ্রধানের বক্তব্যের সার্বিক বিষয় নিয়ে তারা দলে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। অন্যান্য দল ও জোটগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বললে তারা নিজেদের মধ্যে আলোচনার আগে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। এখন এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের প্রতি মানুষের আস্থা কে ফেরাবে? নিজের ভিন্ন কোনো আকাঙ্ক্ষা নেই এমন কথাও এসেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে। তার এই কথা নিয়েও চলছে নানা আলোচনা। তবে রাজনীতিকদেরই অনেকে মনে করেন দলবদ্ধ বিশৃঙ্খলা বা মবের দৌরাত্ম্য চলছে। একই সঙ্গে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি থামানো যাচ্ছে না। আইন শৃঙ্খলার চরম অবনতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার সংকট বেড়েছে। সব দিকে যখন বিশৃঙ্খলা, তখন এই সরকার সামলাতে পারছে না। সামরিক শাসন আসতে পারে কিনা, এখনই এই আলোচনা উঠেছে বিভিন্ন মহলে। এ ধরনের পরিস্থিতিতে সেনাপ্রধান বলেন তার কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি নির্বাচনের কথা বলেছেন। ন্যূনতম বা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে, সেটা এখন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ক্ষমতার কেন্দ্রে থাকা সবার সেদিকে নজর দেওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, দেশের অস্থির পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে সেনা প্রধানের বক্তব্য। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এই প্রসঙ্গে কেন এলো? সেনাপ্রধান বলেছেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে। অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজও করেছে। এর মধ্যে যদি অপরাধ
করে থাকে সেটি শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশন গুলো যেন আন্ডারমাইন না হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের সময় গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অপরাধের ব্যাপারে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসেছে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এর অতীত ভূমিকা নিয়েও নানা আলোচনা হয়েছে। এমনই বিতর্কিত প্রতিষ্ঠান রাখা উচিত কিনা এই প্রশ্ন তুলেছেন অনেকে। আর এমন পটভূমিতে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এর ব্যাপারে সেনাপ্রধানের বক্তব্য, তার একটা অবস্থান এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এবার সব থেকে উনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। সেনাপ্রধান বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত। পুলিশ স্টাফ এখানে কোনো ইফ বা বাট নাই। তিনি এও বলেন এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছেন, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। বিভিন্ন মহলের দাবির মুখে 16 বছর আগের সেই হত্যাকাণ্ডের ঘটনা আবার তদন্ত হচ্ছে। এর মধ্যে ওই ঘটনার দীর্ঘ সময় ধরে আটক থাকা সীমান্তরক্ষী বাহিনীর সাবেক সদস্যদের অনেককে মুক্তি দেওয়া হয়েছে। এ ধরনের একটা পরিস্থিতিতে সেনাপ্রধানের ওই বক্তব্য দিলেন। দুইজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে মনে হয়েছে আটক থাকাদের অনেকে মুক্তি পাওয়ার বিষয়টি তাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বা নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোর মধ্যে ক্ষোভ তৈরি করেছে এবং সেটা এক ধরনের চাপ বলা যায়। সেজন্য সেনাপ্রধানের বক্তব্যে বিষয়টি এসেছে। এটি ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকেই। নির্বাচনের দিকেই এগোতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। দেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছি। তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে। তিনি আরো বলেছেন, আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিড উইথ মি দেয়ার would be free, fair and inclusive election and that election would be within December. আমার মনে হয় সরকার সেদিকে ধাবিত হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে তিনি 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। সে প্রসঙ্গ টেনেছেন বক্তব্যের শেষে। আর তার আগেই সেই বক্তব্য নির্বাচনের ব্যাপারে একটা সময়ের কথা জানা গিয়েছিল। তো এই হচ্ছে আপনার সেনা প্রধানের যেই দেয়া বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে আসলে বিভিন্ন জল্পনা কল্পনা সহ নানা আলাপ আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক মহল সহ সাধারণ জনগণের মধ্যে, যে সেনা প্রধান হঠাৎ এত কঠোর একটা বক্তব্য কেন দিলেন এবং উনি আসলে বিডিআর বিদ্রোহের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে অনেকটা হার্ডলাইনে কথা বলেছেন। কারণ ওনার ধারণা যে এই বিডিআর বিদ্রোহে যারা মারা গেছে, সেই মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের লোকজনের এতে ক্ষোভের সৃষ্টি হবে। তো যাই হোক, তো সার্বিক বাংলাদেশের যে পরিস্থিতিতে আসলে এ সময় ওনার বক্তব্যটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে একটা যোগান্তকারী বক্তব্য। কারণ পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছিল, সেগুলোর একটা সুরাহা হওয়া দরকার। আর যদি সুরাহা না হয় তাহলে সমগ্র বাংলাদেশের মানুষ বিপদে পড়বে বলে আমার মনে হয়। ভালো থাকবেন সবাই।